হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বিকেলবেলা হাঁটতে চলে আসলাম। এই হলো আমাদের গ্রাম। তো এই বিকালবেলা একটু রাস্তাতে হাঁটাহাঁটি করতেছি। তো ভাবতেছি একটু বাজারে যাব। এলে রাস্তার সাথে এলো নদী। এই নদী দিয়ে ডাইরেক্ট এখান থেকে চাঁদপুর যাওয়া যায়। এটাই আমাদের বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তা। এখনো পাকা হয় নাই, কাঁচাই আছে। আর এই রাস্তায় কারেন্টের লাইন। তো সূর্য ডুববে যাইতেছে, ওই দেখেন সূর্য যায় যায় অবস্থা। আসলে এই যে দেখছেন গাছগুলা, এই গাছগুলা খুবই পুষ্টিকর গাছ। এগুলা গরুর জন্য বেস্ট গাছ। আসলে এগুলা আগে ফিজিয়ান অস্ট্রেলিয়ান গরুরে খাওয়াইতো। এখন আমাদের দেশে অনেকে গাছ রোপণ করে এগুলা। এটি যদি একবার লাগানো হয় তাহলে আপনি 12 মাস কেটে কেটে খাওয়াইতে পারবেন, যতবার কাটবেন আবার হয়ে যাবে। আর দেখছেন গাছের কালার কি দেখছেন? গরুরে দিলে খালি অনুষ্ঠানের মতো খাইব। মানুষ যেমন বিয়ার অনুষ্ঠান গেলে কবজি ডুবায় খায়, সেম এই গাছগুলা দিলে গরু একবারে কি মন করে খাইবার তো জানেনি। তো ভাবতেছিলাম এই গাছগুলা কিনুম, মানে যার কিনুম, হ্যাঁ কইতাছে যে শুধু একবারই কাইটে নিতে পারব। এই জন্য কি আর নিলাম না। শুধু একবার নিলে লস। যদি একবারে পুরো 1 বছরের জন্য কাইটা নেওয়া যাইতো তাহলে নিলে পোষাইতো। কারণ এগুলা যত কাটবেন আবার হয়ে যাবে। এই গাছের থিওরিটা এরকম। আসলে বিকালবেলা একটু ভালোই লাগে হাঁটাহাঁটি করতে, আর হলো সকালবেলা। এছাড়া শীত তো যাইতেই আছে গা। আজকে সকালে ওঠার পরে মনে হয় না যে এখনো শীতকাল আছে। এই যে পিছনে যত জায়গা জমিন দেখতেছেন, এগুলোর ভিতরেই বেশিরভাগই ফসলাদি হয়। মরিচ ক্ষেত আছে, সর্ষা ক্ষেত আছে। আসলে এখন আর ওই সর্ষার ফুলগুলো দেখা যায় না, কারণ এখন সর্ষা অনেকটাই বাতি হয়ে গেছে গা। বাতি বলতে কি, আসলে কিভাবে বুঝবেন, মানে সর্ষার ফুল পইরা যায় যখন প্রথম প্রথম ধরে, তখন সর্ষার ফুল দেখতে অনেক ভালো লাগে। আর সময় থাকে, সব সময় সব কিছুরই একটা সময় থাকে। এই যে দেখতে পাচ্ছেন নিচে, এই রাস্তার অনেকটাই নিচে কি সুন্দর মরিচ ক্ষেত, ভালো পরিমাণে মরিচই হয়েছে। তো এগুলার রিজেকে যেতটুকু থাকে, সামনে বৈশাখ মাস আসলে আর কি মরিচ তোলা পরে। তো হাঁটতে হাঁটতে অনেকটাই আয় পড়ছি। এই যে এই জায়গায় যে কুয়া দেখতে পাচ্ছেন, ওই দেখেন নিচে অনেক গভীর, কিন্তু এই জায়গা থেকে মাটি কেটে রাস্তাটা বান্ধা হয়েছে। আর এই পিছনে যত মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন, এটি সব ছিল আগে নদী। নদী পারে ভরে, এই পাশেও ভরে, নদী ছোট হয়ে গেছে গা। আর এইগুলা অনেক চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে গেছে। তো দেশে এসছি অনেক দিনেই, প্রায় 1 মাস হয়ে যাবে যাই নাই। যাইমু ভাবতেছি। এই দেখেন একটা কলার ছড়া, বলেন তো এটা কি কলা? দেখি আপনারা বলতে পারেন কিনা।
সম্ভবত ই কলা হইতে পারে। তো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি, তো সবাই আমার সাপোর্ট করবেন, আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমি আমার এই চ্যানেলে সবসময় গ্রামের ঐতিহ্য নিয়ে কিছু ভিডিও তুলে ধরবো। ভাই বাজার যাইতেছেন? হ্যাঁ, লই এলেন একটা। তা যাই রে, বলছিলাম আমি আমার এই চ্যানেলে গ্রামের একবার অর্গানিক কিছু জিনিস ভিডিওতে তুলে ধরবো, তাই সবাই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।